কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার রাতে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ থাকে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। সাতক্ষীরার কলারোয়ার গোপীনাথপুর ও সরসকাঠিতে দুই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেভাটার পারুলিয়া ও আশাশুনির বুধহাটা সহ কয়েকটি স্থানে দোকান ও বসতবাড়িতে আগুন দেওয়া হয়েছে। পিরোজপুরের জিয়ানগরের ঘোষেরহাট বাজারে শিবিরের মিছিলে পুলিশ গুলি চালালে আহত হয় 7 জন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় পিডিবি মোড়ে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করলে শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে জামায়াত কর্মীরা পিকেটিং করলে পুলিশ ব্যাপক টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা ককটেল ও পেট্রোল বোমা ছোড়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদে দুর্বৃত্তদের গুলিতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। চকবাজার এলাকায় ককটেল ছুড়লে পুলিশের গুলিতে আহত হয় এক শিবির কর্মী। চট্টগ্রামের আন্দোলনের সমাবেশ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও সিরাজউদ্দৌলা সড়ক অবরোধ, যানবাহন ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, আগুন দেয় জামায়াত শিবির কর্মীরা। বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের কলোনি চকলোকমান এলাকায় বগুড়া 1 আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের বাসভবনে ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা বগুড়া মহাসড়কের 9 মাইল থেকে মহিপুর পর্যন্ত 5 কিলোমিটার সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে জামায়াত শিবির। মেহেরপুর বন্দর এলাকায় রাস্তা অবরোধ করলে জামায়াত শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। বরিশাল নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলকালে পুলিশের সাথে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আটক করা হয় 2 জনকে। বান্দরবান চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যানবাহনে ভাঙচুর ও আগুন দেয় জামায়াত শিবির কর্মীরা। সাতক্ষীরায় শিবিরের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও একটি ট্রাক ভাঙচুর করা হয়। তালা ও কালীগঞ্জে দোকানপাট ও আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও পুলিশের সাথে সংঘর্ষে আহত হয় 5 জন।